নামাজ পরিবর্তিত হয়েছে 3টা ধাপে। যেরকম নামাজ পরিবর্তিত হয়েছে 3টা ধাপে, রোজাও 3টা ধাপে। নামাজ যেরকম প্রথমে নামাজ প্রথম ধাপটা ছিল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনার থেকে নবীজি 16 এবং 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে, মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন, যেটা ইহুদিরা পড়তো। তাই ইহুদিরা এই দৃশ্য দেখে খুব খুশি হলো যে নবীজি তো আমাদের মতন, কারণ আমরা যেদিক ফিরে করি ওদের মতো, ওদের শরীয়ত মতো আর কি। তা নবীজি চাইলেন যে আমাদের আমল আর ইহুদিদের আমল কখনো যেন একসাথে না হয়, পরিবর্তন করতে চাইলেন। নবীর মনে একটা তামান্না, একটা আশা যে আল্লাহ তাআলা কেবলা যদি একটু পরিবর্তন করে বাইতুল্লাহ কাবার দিকে দিতেন, যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম ঘর বানাইছেন কাবা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এটা আল্লাহর নির্দেশে তৈরি করছেন। তা ওই দিকে ফিরে যদি নামাজ পড়তাম আত্মা কলিজা শান্তি পেত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মনে মনে নিয়ত করতেন, আকাশের দিকে তাকাতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী, আপনি যে বারবার আকাশের দিকে তাকান, মুখ দিয়ে বলেন না, আপনার অন্তরের খবর আমি জানি। অন্তরের খবর জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। অন্তরের খবর আমি রব্বুল আলামিন জানি। আপনি চাচ্ছেন যে প্রথম আমি যে ঘরটা নির্মাণ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা আমার নির্দেশে বানালেন কাবা, আপনি ওই দিক ফিরে নামাজ পড়তে চাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি যেদিকে পছন্দ করেন কিবলা এই দিকে হোক, কাবার দিকে হোক, আমি অবশ্যই তা পরিবর্তন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলতেছেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অবশ্যই পরিবর্তন করে দিব যেদিক আপনি কিবলা চান। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী, আপনি এখন আসরের নামাজে আপনি ওই নামাজরত অবস্থায় আপনি বাইতুল মুকাদ্দাস থেকে মুখ ফিরাইয়া আপনি ওই নামাজরত অবস্থায় আপনি কাবার দিকে মুখ ফিরাইয়া নামাজ পড়েন। সুবহানাল্লাহ, সুবহান। নবী চাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, শুধু মনে মনে চাইছেন। নামাজের একটা স্টেপ পরিবর্তন হলো, একটা স্টেপ পরিবর্তন হলো। একজন সাহাবী নবীকে দেখলেন যে একদিক ফিরে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে কেবলা ঘুরাই দিলেন। উনি পাশের মসজিদে যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবীকে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে দেখছি, আর এখনই নামাজের মধ্যে কেবলা পরিবর্তন হয়ে গেল, মুখ ফিরাইয়া তিনি কাবার দিকে নামাজ পড়তেছেন। ওই সমস্ত মসজিদের সমস্ত মুসল্লিরা বলতেছেন, বিশ্ব নবী যদি পড়ে থাকে আমরাও নামাজের মধ্যে আমাদের মুখ ঘুরাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা পূর্বে থাকো, পশ্চিমে থাকো, দূরে থাকো, পৃথিবীর আনাচে কানাচে যেদিকে তোমরা থাকো, প্রত্যেকটা ব্যক্তি এখন নামাজ পড়বে কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। একটা ধাপ। দ্বিতীয় ধাপ হলো, নবীজি বলেন যে আজান আগেই যে প্রচলন ছিল না, আগে সবাইকে ডাকা হতো যে সবাই মসজিদে আসবা, মসজিদে এসে সবাই এক জায়গা হবা, তারপরে নামাজ শুরু হবে। এই পদ্ধতি ছিল নামাজের। এবার বলেন, সবাই এক জায়গা করে, কেউ বিলে গেছে, খালে গেছে, বাজারে গেছে, এক জায়গা করে নামাজের কোনো ডিসিপ্লিন হইতো না। এটা কষ্টসাধ্য ব্যাপার। নবীজির একজন আনসারী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যেমন স্বপ্নে দেখে আমি ওরকম স্বপ্নের মতো দেখলাম, কিন্তু সেটা স্বপ্ন না। হাদিসে আসছে, তিনি বলতেছেন যে এটা স্বপ্ন না, কিন্তু স্বপ্নের মতো আমার কাছে মনে হলো। আমি দেখি বাইতুল্লাহ দিকে একজন ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে মুয়াজ্জিন আজান দেয়, সব বলা সম্ভব না, এতটুকু বলতেছি। আজানের বাক্যগুলো একজন ব্যক্তি আমার সামনে বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে আনসারী সাহাবী বলতেছেন, আজানের বাক্যগুলো বলছে। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও তো স্বপ্নে এমন দেখলাম। আর একজন সাহাবী সাক্ষ্য দিলেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিও দেখলাম। নবীজি বলেন, এই বাক্যগুলো হযরত বিলালকে শিখাই দাও। বিলালকে শিখিয়ে দেওয়া হলো, এখন থেকে সবাইকে ওইভাবে ডাকা হবে না, নামাজে মানুষকে ডাকা হবে, মুয়াজ্জিন মসজিদে বসে আল্লাহু আকবারের ধ্বনি আজান দিবে, তারপরে মানুষ মসজিদে আসবে, জামাত শুরু হবে। সুবহানাল্লাহ।
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুয়াজ্জিনের দায়িত্ব পাইলেন। 3 নম্বর পরিবর্তন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নবী যে নামাজ পড়াতেন যদি কয়েক রাকাত হয়ে যেত, একজন ব্যক্তি 2 রাকাত ফেল করছে, সে মসজিদে এসে পাশের লোককে জিজ্ঞাসা করতো কয় রাকাত নামাজ হয়েছে। সে ইশারা নামাজরত অবস্থায় ইশারা ইঙ্গিতে বলতো এই কয় রাকাত হয়েছে। সে ওই কয় রাকাত একা একা পড়ে তারপর জামাতে শরিক হইতো, নামাজের ডিসিপ্লিন থাকতো না। যেরকম আমি নামাজ পড়াচ্ছি 2 রাকাত হয়ে গেছে, আপনি আসলেন পাশের লোককে বলতেছেন হুজুরি কয় রাকাত হয়েছে, সে বলল 2 রাকাত হয়েছে, ও 2 রাকাত একা একা পড়ে জামাতে শামিল হবে। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আজকে বিশ্ব নবীকে যেভাবে আমি পাবো সেইভাবে নামাজে দাঁড়াবো। তিনি নবীকে ধরেন 2 রাকাত অবস্থায় পাইছেন, 2 রাকাত এসে তিনি নামাজে শামিল হলেন, নামাজে শামিল হয়ে নবীজি সালাম ফিরালেন, এরপর একা একা উঠে বাকি 2 রাকাত তিনি পড়লেন। সবাই আশ্চর্য হয়ে গেল, এই পদ্ধতি তো আগে ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন হযরত মুআজ উত্তম পদ্ধতি বের করছে, এখন থেকে নামাজের পদ্ধতি হবে এইটা। এই যে আমরা যেটা পড়ি সালাম ফিরে, একটা মাসালা আপনাদেরকে বলি, এই যে আমরা রাকাত যদি ছুটে যাই, আপনারা একদিকে সালাম ফিরাইয়া আপনারা উঠে যান, খবরদার 2 দিকে সালামের বাক্য যখন শুরু হবে বা শেষ হবে তারপরে আপনারা উঠেন। আগের থেকে একদিকে সালাম ফিরাইয়া ইমাম সাহেব যদি ভুলের সালাম ফিরায়, এটা সাহসিজদা সালাম ফিরায়, তখন কি অবস্থাটা কি হবে? এই জন্য 2 দিকে সালাম ফিরা তারপরে এটা হচ্ছে উত্তম পদ্ধতি, এটা আপনারা করবেন। নামাজ 3টা স্টেপে পরিবর্তন হলো, একটু সময় নিচ্ছি। এরপরে রোজাও 3টা স্টেপে, যেটা আমরা